নমস্কাৰ মই তন্তুগুৰু শ্ৰী দিব্যশাস্ত্ৰী জমা কামাখ্যা মোৰ ইউটিউব চেনেল সকলক স্বাগতম জনাই আছো 2024 ফেব্ৰুৱাৰী মাহ কুম্ভ ৰাশিৰ আলোচনা কৰিম 1 তাৰিখৰ পৰা 29 তাৰিখ হেলথ এডুকেশ্যন লাভ প্ৰেম ভাগ্যস্থান কৰ্মস্থান কেৰিয়াৰ বিজনেছ লৈ আৰু মেচ লাইফ আৰু হেকত টটকা দিম কি কৰিলে আপুনি ভাল ফল পাব। কুম্ভ ৰাশিৰ মালিক হল শনি। শনি নিজৰ ঘৰত ৰাশিৰ লগত বহি আছে। তো শনি যদি নিজৰ ঘৰত থাকে তো হেলথ লৈ ইমান চিন্তা কৰাৰ কাৰণ নাই, কিন্তু শনি যদি অকণমান নিজৰ ঘৰত থাকে না তেতিয়া কি হয় অকণমান বেক পেইন হোৱা আৰু জইণ্ট পেইন হোৱা সময় থাকে, অলপ ইমান মেজৰ ইস্যু নহয়। কিন্তু তারপরে আছে ইম্পর্টেন্ট ফিফথ হাউসের মালিক হল আপনার বুধ। বুধ বহি আছে আপনার লগ্ন রাশির পড়া কুম্ভ রাশির পড়া দ্বাদশত। এই দ্বাদশত থাকার কারণে 12 ফেব্রুয়ারি থাকিব, তেতিয়া কিন্তু এডুকেশন অকমান ফোকাসটো কমিব, ইমবেলেন্স হব, এলা ভাব আহিব, মানে টোপনিটো বেছি আহি যাব এই আপনার কুম্ভ রাশির কারণে। কারণ যেতিয়া আপনার 20 ফেব্রুয়ারি যেতিয়া শনি লগ্নত আহিব মানে রাশির লগ কুম্ভ রাশির কানেকশন হব, তেতিয়া কিন্তু আপনার কিন্তু আকৌ ইন্টারেস্টিং বাড়ি যাব, ফোকাসটো বাড়িব। তো বোর্ড এক্সাম আরম্ভ হব, তো ইমান যদি বেয়া থাকে মানে টিপসটো করক ভাল ফল পাব। তো ওভারঅল বেয়া নহয়, ভাল থাকিব। আৰু তাৰপিছত আহিছে পঞ্চমৰ মালিক হল আপোনাৰ হল প্ৰেম লাভ। পঞ্চমৰ মালিক হল বুধ। বুধ বহি আছে রাশির দ্বাদশত। 20 ফেব্রুয়ারিলৈকে কিন্তু আপনার দুজনের মাজত কিন্তু অকমান থার্ড পার্সনের কারণে কিন্তু আপনার প্রবলেম আহিব। তো এই থার্ড পার্সন কিন্তু অকমান আপনার লাইফত আপনার কিন্তু বহুত প্রবলেম করাব প্রেমর ক্ষেত্রে। তো ফ্রেন্ড সার্কেলের কথা বা আপনার থার্ড পার্সন কথা কান দিলে আপনার কিন্তু সম্পর্কটো বেয়া হয়ে যাব। তার কারণে আপনি কিবা যেটা ভুল বুঝাই হয় দুজনে মিলি আলোচনা করে এইটো ভুলটো ভাঙি লব। তো ওভারঅল ভাল। ইম্পর্টেন্ট হল ভাগ্যস্থান। ভাগ্যস্থানের মালিক শুক্র। শুক্র বই আছে লগ্ন 11 হাউস, মানে ভাগ্য বই আছে আপনার হল আয়স্থান। তো ভাগ্য ভাল, কিন্তু 12 ফেব্রুয়ারিলৈকে খুব ভাল। 12 ফেব্রুয়ারি যেতে আপনি দ্বাদশত সোমাব, শনি ঘৰত সোমাব, তেতিয়া কিন্তু আপনার কিন্তু মানে অকমান আননেসেসারি খরচটো বাড়িব, সৰু সুৰা প্রবলেম আহিব ভাগ্যস্থানৰ যোন সেক্টর আছে। তো যিকোনো শুভ কাম যদি করে 12 ফেব্রুয়ারি আগত করব। কিন্তু তারপর আছে কর্মস্থান। কর্মস্থানের মালিক হল মঙ্গল। সে মঙ্গল বহি আছে আপনার হল 11 হাউস, দশমপতি একাদশের ঘরত, খুব ভাল। কিন্তু 6 ফেব্রুয়ারিলৈকে 6 ফেব্রুয়ারি মঙ্গল তুঙ্গি হব, 12 হাউস যাব, তেতিয়া ভাল ফল পাব। কিন্তু আপনার কুম্ভ রাশির কারণে মানে 12 তারিখলৈকে খুব ভাল। 6 ফেব্রুয়ারি মঙ্গল ট্রান্সফার হয়ে আছে, 12 ফেব্রুয়ারি আপনার শুক্র ট্রান্সফার হয়ে আছে। যিকোনো শুভ কাম বা কর্মস্থান আপনি মানে 12 তারিখ আগত করব। আর সেকেন্ড টাইম আহিছো আমি বিজনেস। বিজনেসের মালিক হল 7 হাউস। 7 হাউসের মালিক হল রবি। রবি বই আছে আপনার লগ্ন রাশির দ্বাদশত 14 ফেব্রুয়ারিলৈকে থাকিব। আর যদি আপনার বিজনেস যদি আপনার ব্যস্ত বই থাকে তাহলে আপনার বিজনেস কিন্তু আপনার কষ্ট অনুযায়ী ফল নাপাব, আননেসেসারি খরচ ইনভেস্ট করলে ইনভেস্টর লস হয়ে যাব। তো যিকোনো ইনভেস্টমেন্ট 14 ফেব্রুয়ারি আগত নহয়, 14 ফেব্রুয়ারি পাছত করব, যেতিয়া শনি লগত রবি কানেকশন হয়ে আছে রাশির কানেকশন, তেতিয়া করব পারে 14 ফেব্রুয়ারি পাছত। কিন্তু তো বিজনেস এভারেজ থাকিব। আজ হেলথ আলোচনা করলো আর লাস্ট আলোচনা করি মই আপনার লাইফ পার্টনার। 7 হাউসের মালিক হল লাইফ পার্টনার। 7 হাউসের মালিক রবি কোত বসে দ্বাদশত। তো হাজবেন্ডের বা ওয়াইফের মানে লাইফ পার্টনার কিন্তু হেলথ ইস্যু থাকিব। কারণ লাইফ পার্টনার বই আছে ব্যস্তনত, মানে লাইফ পার্টনারের আপনার কনে টকাটো বেয়া হব। তো হেলথ হব পারে, বিজনেসের কারণে লস হব পারে, বা জীবনে লস হব পারে। তো এইখিনি জায়গাত প্রথমত আপনার রেমেডি করব। আর 14 ফেব্রুয়ারি পাছত অলপ ইম্প্রুভমেন্ট পাব। কিন্তু মই টটকা দিয়ে আছো, এটা করক ভাল ফল পাব। তো এই মাহত এভারেজ থাকে কুম্ভ রাশির। একটা টটকা দিয়ে করক, প্রত্যেক শনিবার করলে ভাল, নাহলে মাহত এটা করব লাগিব। 7 পিস ফ্রেশ মাটিমাহ লব,
হাত পিচ কলাতেল, বেছি নহয়, হাত পিচ মাটিমাহ, হাত পিচ কলাতেল ল'ব, এটা পাণ ল'ব, যিকোনো শনি মন্দিৰ দান কৰক, ভাল ফল পাব। যদি মোৰ ভিডিঅ' ভালে লাইক এণ্ড শ্বেয়াৰ কৰিব পাৰে।